মান অনলাইন, সকালে ধনী বিকালে ফকির, যুব যায় বুড়ির কাছে, বুড়া যায় যুবর কাছে, চলছে বর্তমান। দোষ পড়ে অনলাইনের কোনো দোষ নাই। কারোর অনলাইন কোম্পানি বলে দেয় না এরকম অগ্রাস কাজ করার জন্য, অবশ্যই না। যার যার ব্যক্তিগত ব্যাপার। এই দোষ কার জানেন? যারা ভিউ লাইক পাওয়ার জন্য ভাইরাল করে তাদের দোষ। গতকালকে দেখলাম 16 বছরের ছেলের সাথে 50 বছরের মহিলার বিয়ে হয়েছে। মহিলার বাড়ি মধুপুর টাঙ্গাইল, ছেলের বাড়ি নরসিংদী। তো মা বাবা ঘরে ঢুকতেও দেয় নাই। তো বিয়ার সাজেই সাজ্জা দুই চেহারে দুইজন বসে রয়েছে। আর ইউটিউবাররা আর এই যে অনলাইনওয়ালারা প্রশ্ন করতেছে, একের পর এক একটা জবাব দিচ্ছে। তো তারা জিজ্ঞাসা করলো, বউ ফালতে পারবা? হ্যাঁ। আলুর দাম কত? 50 টাকা। আলুর দাম তো 80 টাকা, তুই 50 টাকা কোথায় পাইলি? তো আরেকজন বলতেছে, ভাই তার মার চেয়ে বেশি বয়স। তো মহিলা এই পর্যন্ত শুধু নাকটি একটু একটু জায়গা দেখা যাচ্ছে, হাতটি দেখা যাচ্ছে, আর বাকিটা লুকানো। হাতটি দেখা যাচ্ছে কালো কালো, মুখটা দেখা যাচ্ছে একটু সাদা, লাগাই রাখছে মনে মেকআপ। তো এই মেকআপ সফটওয়্যার অনলাইনটা এমনই খুবই বুড়াকেও যুব বানানো যায় সফটওয়্যারে। তো কোথায় থেকে দেখা হইলো তোমাদের? জিজ্ঞাসা করলো, ফেসবুকে প্রেম করে বিয়েও করে ফেলছে। এই হলো ইতিহাস। তো মহিলারা জিজ্ঞাসা করলো, স্বামী কোথায়? প্রবাস। তো ছেলে মেয়ে আছে 5 বছরের মেয়ে একটা। তো এইটি তো প্রবাসী বাইরে দেখলে ঠিকই পোস্ট করব। তো মহিলার আর তার জন্য তো ভালোই হয়েছে, কারণ ভাইরাল হইলো। তোমরা কি এইভাবে বিয়ের সাজে বসে রয়েছ? সব ইউটিউবাররা আসে, অনলাইনওয়ালারা আসে। তা আমি মনে করি এইসব ঘটনা দেখার সুযোগ না দেওয়াটাই ভালো। এইসব দেখলে লাইক কমেন্টে না করাটাই ভালো। এইসব দেখলে ব্লক মাইরা দিলে তাহলে মনে হয় সমাজটা ঠিকঠাক রইলে। আজকে তারা দেখার সুযোগ দেয় দেখি আজকে এই কাজগুলো করতে পারতেছে আর এইরকম অঘটন করতেছে। আজকে অনেক মা বাবার মনে কষ্ট যে একটা ছেলে অনেকটা লেখাপড়া, একটা স্টুডেন্ট 16 বছরের ছেলে কত আশা করে লেখাপড়া করাইছে, বাপে কী করে কৃষিকাজ করে, ছেলে কী করছে একটা বুইরা বেডি বিয়া করে লইছে। এটা কি টিকবে? আরও কলঙ্কের ভাগিদার হবে ভবিষ্যতে। এই হলো আমাদের দেশের নীতি। ভালো থাকবেন। খোদা হাফেজ।